ফেঞ্চুগঞ্জ প্রশাসন শুধুমাত্র গড় বইয়া তাহলে হইতো না। তোর সিলেটের মাঝে এমন কোনো পাম্প নাই যেটা তেল না মিলে না। সকাল থেকে 24 ঘন্টা 24 আওয়ার্স কিন্তু তেল পাওয়া যায়, কিন্তু আমরা পাম্প খিতার লাগি তেল পাওয়া যায় না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। সুপ্রিয় দর্শক, ফেঞ্চুগঞ্জের চান্দপুর রাজা ফিল্ড স্টেশন থেকে আমি এই মুহূর্তে আব্দুল হক ফাউন্ডেশন ও দ্বিতীয় সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের চরম একটি সংকট রয়েছে তেলের। সেই চরম সংকটে এই মুহূর্তে বাইক প্রেমী ভাইদের অসুবিধার কথা তুলে ধরার চেষ্টা করবো। সাময়িক একটা অসুবিধা আমরা লক্ষ্য করলাম যে আজকে ও যে যে ফিলিং স্টেশনটা আছে, আমরা সময় মতো পাম্প গিয়া তেল পাইলাম না। সকালে উঠলে জরুরি কাজে কৌটো যাওয়া লাগে, বিভিন্ন ধরনের হসপিটালের কাজে যাওয়া লাগে, দৌড়া লাগে, তো আমরা গিয়া সাময়িকভাবে তেল মিলে না। তো এই তেল না মিলার কারণে আমরা সাময়িকভাবে অসুবিধার মাঝে আছি। কিন্তু দেখা গেছে বৃহত্তর সিলেটের মাঝে এমন কোনো পাম্প নাই যেটা তেল না মিলে না। সকাল থেকে 24 ঘন্টা 24 আওয়ার্স কিন্তু তেল পাওয়া যায়, কিন্তু আমরা পাম্প খিতার লাগি তেল পাওয়া যায় না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাম। আমরা ফেঞ্চুগঞ্জ প্রশাসন শুধুমাত্র গড় বইয়া তাহলে হইতো না। আমরা জনগণের লাগে আপনারা আসুন, আমরা জনগণের সেবার লাগে আপনারা আসুন। আমরা সেবাটা আপনারা যারা আমরা যার প্রান্তে পৌঁছে দিতে পারেন ওটা আপনারা ইনকোয়ারি করুকা। আমরা জনগণের মতামত নক্কা জেলা সুন্দর হয় সম্মিলিতভাবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আর আমরা আপনারা সহযোগিতা করবো। এটা যত কিছু করা লাগে ঐক্যবদ্ধভাবে আমরা সব সমস্যার সমাধান ফেঞ্চুগঞ্জের তুলিয়া দরিয়া ওটা সমাধান করতাম চাই। আর আমরা বিশেষ করি ফেঞ্চুগঞ্জের যে বর্তমান জ্বালানি যে সংকটটা আছে ওই সংকটের নিরসনটা আমরা দৃষ্টি আকর্ষণ করলাম। আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।